নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বাঁধাকপি খেতে আমরা এখন সবাই শুরু করে দিয়েছি। যদিও এখন সব সবজি 12 মাস পাওয়া যায়, কিন্তু এই সময় বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগে, যে যেভাবেই রান্না করুন। খুব সহজ সাধারণ পদ্ধতিতে প্রায় বিনা মশলায় আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। তা বাঁধাকপি রান্না করবার জন্য একটা ছোট সাইজের বাঁধাকপির আমি অর্ধেকটা নিয়েছি। খুব ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে এটাকে আমি 2-3 বার পরিষ্কার করে ধুয়ে জল পাল্টে একেবারে জলটা ঝরিয়ে রেখেছি। আজকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি তরকারিটা রান্না করবার জন্য মূল উপকরণ হচ্ছে 5 ফোড়ন। এতে আর আমি কোনো মশলা দেব না, 5 ফোড়ন দিয়ে বাঁধাকপিটা রান্না করব। এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন। রান্নাটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। আর বাঁধাকপি এমন একটা সবজি যেটা সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে ভাত, লুচি, পরোটার সঙ্গে একেবারে দুর্দান্ত লাগে। তবে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে রান্নাটা কতখানি লোভনীয় হয়েছে আর খেতে কীরকম হবে। আশা করছি রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রায় টেবিল চামচের 3 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এখন এখানে ডুমো করে রাখা 2টো আলু আমি দিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সামান্য পরিমাণে 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। এখন কম আছে আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপি আলুর তরকারি আমরা সবাই করি, কিন্তু এক একজন এক একভাবে করেন। আমি সামান্য 5 ফোড়ন দিয়ে আজকে যেভাবে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারিটা রান্না করব, এভাবে একবার করে খেয়ে দেখুন। আশা করছি এইভাবে যদি রান্নাটা করেন সামান্য মশলা দিয়ে, রান্নাটা খুবই সুস্বাদু হয় আর বারবার আপনারা এইভাবে রান্নাটা করতে চাইবেন। এখন আলুটাকে কম আছে আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। তাহলে আলুটা কিছুটা সেদ্ধও হবে আর বেশ তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কম আছে নাড়াচাড়া করেছি। আলুটা খুব সুন্দর একটা কালার হয়ে এসছে। এরকম গোল্ডেন করে আলুটাকে ভেজে নিতে হবে। যখন আলুগুলো এরকম ভাজা হয়ে যাবে, এখন আলুগুলো তেল থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারিতে একটু আলু না দিলে কিন্তু ঠিক জমে না। তবে আপনারা যদি আলু খেতে না পছন্দ করেন, তাহলে আলুটা বাদ দিয়েও করতে পারেন। আলুগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ার পরে এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এই ফোড়নটাকে কম আঁচে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু 5 ফোড়নটা পুড়ে যাবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে গন্ধটা ভালো হবে না। যেন 5 ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটা মাঝারি মাপের টমেটো আমি খুব মিহি করে কুচিয়ে কেটে রেখেছিলাম, কোচানো টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য সামান্য 1 চিমটে পরিমাণে নুন দিচ্ছি। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দেওয়ার পরে টমেটোটাকে বেশ কিছুক্ষণ এভাবে কম আঁচে নাড়াচাড়া করছি। এই রান্নাটার মধ্যে বিশেষ করে আমি মশলা দেবো না, 5 ফোড়নটাই আজকের মূল উপকরণ। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটাকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। নুন দিয়েছি, টমেটোটা বেশ তাহলে ভালোভাবে গলে যাবে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে টমেটোকে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে চেপে চেপে একটু এভাবে ম্যাশ করে দেবো। বেশ সুন্দর টমেটোটা যখন এরকম গলে যাবে, তখন এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ঝাল হবে না, তরকারির রঙটা খুব ভালো হবে। আর এখানে টেবিল চামচে 1 চামচ পরিমাণে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা বেটেছি আর হাফ ইঞ্চি পরিমাণে আদা বেটেছি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। এখন এই মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি কমেন্টে লিখে জানান, তাহলে আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আপনাদের আমি ধন্যবাদ জানাবো। খুব সুন্দর করে মশলাটাকে কম আঁচে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন। এই রান্নার মধ্যে আর আমি কোনো কিছুই মশলা ব্যবহার করব না। বেশ সুন্দর যখন এরকম কষানো হয়ে যাবে, এখন কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পরে খুব ভালো করে বাঁধাকপিটাকে এই মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কম আঁচে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপির কাঁচা ভাবটা চলে যায়। যত ভালোভাবে বাঁধাকপিটা এইভাবে কষানো যাবে, ততই বাঁধাকপির ঘন্টটা খেতে বা তরকারিটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে। এখন আমি নুন দেবো না। নুন দিলে বাঁধাকপিটা থেকে জল ছেড়ে দেবে, তাহলে বাঁধাকপিটা ভালো কষানো যাবে না। কষাতে কষাতে বাঁধাকপিটা অনেকখানি নরম হয়ে গেছে আর অনেকটাই বাঁধাকপিটা কমে গেছে।
খুব সুন্দর বাঁধাকপিটা কষানো হয়ে গেছে, কাঁচা ভাবটাও যখন এরকম চলে যাবে তখন যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, এখন ভেজে রাখা আলুটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ বুঝে নুন দিতে হবে, কেন বাঁধাকপিটা রান্না করার পর আরও কমে যাবে, তাই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আলু আর বাঁধাকপি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই মনে হবে যেন রান্নাটা প্রায় হয়েই গেছে, এরকমভাবেই কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, বাঁধাকপিটা নুন দিয়ে দিয়েছি, তাই বাঁধাকপিটা অনেকখানি নরম হয়ে গেছে। আর আলুটা তো আমার ভাজাই আছে, তাই খুব বেশিক্ষণ এটা রান্না হতে আর সময় লাগবে না। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন অবশ্যই দিতে হবে পরিমাণ মতো গরম জল, খুব বেশি জল এতে লাগবে না, তাই পরিমাণ মতো আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরও আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে একেবারে কম করে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। যতক্ষণ আমার বাঁধাকপিটা রান্না হচ্ছে একটা ভাজা মশলা তৈরি করব। আগেই বলেছি আজকের মূল উপকরণ হচ্ছে 5 ফোড়ন, তাই চা চামচে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে কম আছে এটাকে শুকনো করে একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। যখন 5 ফোড়নটা এরকম একটু একটু ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা সাইড করে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কম আছে। এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে বাঁধাকপি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর তরকারিটা মাখো মাখো হয়ে গেছে, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে চেপে চেপে 2-1টা আলু এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে তরকারিটা একেবারে বেশ আঁটো আঁটো হবে, মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন দেখে মনেই হচ্ছে না যে এই রান্নাটার মধ্যে আমি বিশেষ কোনো মশলা দিইনি, শুধু দিয়েছি একটু আদা বাটা, সামান্য একটু 5 ফোড়ন। এখন স্বাদ অনুপাতে একটু চিনি দিচ্ছি। মিষ্টিটা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। যে 5 ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম ওটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক নামাবার আগে ভেজে রাখা 5 ফোড়নটা দিয়ে দেবেন। ঘি, গরম মশলা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঠিক নামাবার আগে যদি একটু ভাজা 5 ফোড়ন দেন, এভাবে একদিন বাঁধাকপির ঘন্টটা করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেদিন আপনারা রান্নাটা করে খাবেন সেদিন বলবেন। খুব সুন্দর করে একেবারে মাখো মাখো করে বাঁধাকপিটা নামাতে হবে। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু দিয়ে দেবেন, তা নাহলে ধনেপাতা না দিলেও কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা দেওয়ার পরে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেবো, তাহলে ধনেপাতার গন্ধটা একেবারে তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে। এই তরকারিটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগবে। তাহলে দেখুন একেবারে প্রায় বিনা মশলায় বাঁধাকপির তরকারিটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি। আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে সার্ভ করে দিয়েছি। আশা করছি রান্নাটা আপনাদের দেখে ভালো লাগলো। রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।